ওয়েলকাম ফ্রেন্ডস। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেছেন কিন্তু সফল হননি সেই সমস্ত পরীক্ষার্থীদের 2025-26 শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণীতে সেমিস্টার পদ্ধতিতে তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছেন গত 2/4/2025 কাউন্সিল। এই মর্মে নোটিফিকেশন দিয়েছেন। কাউন্সিলের অনলাইন পোর্টালে 25/4/2025 থেকে 31/5/2025 তারিখের মধ্যে সংশ্লিষ্ট স্কুলের লগইনের মাধ্যমে একটি অপশন ফর্ম পূরণ করতে হবে। অপশন ফর্ম জমা দেওয়ার পর শিক্ষার্থী সেমিস্টার পদ্ধতিতে তার পড়াশোনা চালিয়ে যেতে পারবে। এই ধরনের প্রার্থীরা আগামী সেপ্টেম্বরে তৃতীয় সেমিস্টার এবং মার্চ 2026-এ চতুর্থ সেমিস্টার পরীক্ষার জন্য ফর্ম পূরণ করার যোগ্য হবেন। দ্বাদশ শ্রেণীর এই ধরনের প্রার্থীদের প্রজেক্ট প্র্যাকটিক্যাল পরীক্ষার নাম্বার বিজ্ঞপ্তি অনুসারে পোর্টালে আপলোড করতে হবে। এবার আমরা দেখে নেব কিভাবে অ্যানুয়াল সিস্টেম থেকে সেমিস্টার সিস্টেমে কনভার্ট করবেন। এর জন্য প্রথমে wbchsc.wb.gov.in এই ওয়েবসাইটে আসতে হবে। তারপরে ইনস্টিটিউশন লগইন এই অপশানে ক্লিক করতে হবে। এরপর ইউজার নেম, পাসওয়ার্ড, ক্যাপচা কোড দিয়ে সাইন ইন করুন। সাইন ইন করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কাউন্সিলের পোর্টালটা ওপেন হবে। তারপরে এই ড্যাশবোর্ডের আন্ডারে কয়েকটি মেনু দেখতে পাবেন। এইখানে যে ফর্ম অপশানটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন। তারপরে এই ফর্মের আন্ডারে দুটি অপশান আছে, স্কুল অ্যাপ্লিকেশন, স্টুডেন্ট অ্যাপ্লিকেশন। তারপরে স্কুল অ্যাপ্লিকেশনে ক্লিক করুন। তারপর এখানে চেঞ্জ টু সেমিস্টার সিস্টেম এই অপশানে ক্লিক করুন। চেঞ্জ টু সেমিস্টার সিস্টেম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটি পেজ ওপেন হবে আপনার সামনে, সিলেবাস কনভারসেশন। অর্থাৎ ওল্ড সিলেবাস চেঞ্জ করে নতুন যে সেমিস্টার সিস্টেম চালু হয়েছে উচ্চ মাধ্যমিকে বা একাদশ শ্রেণীতে, যে সমস্ত ছাত্রছাত্রীরা 2025 সালে উচ্চ মাধ্যমিক অনুত্তীর্ণ হয়েছেন বা পড়া ছেড়ে দিয়েছেন, তাদের যদি পুরনো রেজিস্ট্রেশন নাম্বার থাকে সেই পুরনো রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিয়ে তার সিলেবাস কনভারসেশন করে নতুন যে সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে 2025-26 দ্বাদশ শ্রেণীতে, সেই দ্বাদশ শ্রেণীতে তারা সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দিতে পারবেন। তো আমি এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার এন্টার করেছি, এবার সার্চ করে দেখব। এখানে অ্যাকশন বাটনে এডিট সাবজেক্ট কথাটা আছে, রেজিস্ট্রেশন নাম্বার, নেম, জেন্ডার, সাবজেক্ট, সাবজেক্ট 1, সাবজেক্ট 2, সাবজেক্ট 3, সাবজেক্ট 4, সাবজেক্ট 5, সাবজেক্ট 6 এইভাবে শো করছে। তো এখানে সেই পুরনো ক্যান্ডিডেট যে হয়তো পড়া ছেড়ে দিয়েছে বা কোনো কারণে আবার ফেল করে গেছে, সেই ক্ষেত্রে তারা এই নতুন সেমিস্টার পদ্ধতিতে তৃতীয় সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে বার্ষিক পরীক্ষা দিতে পারে। এর জন্য এডিট সাবজেক্ট এই অপশানে ক্লিক করতে হবে। তো এই অপশান ফর্ম ফিল আপ করার সময় কিছু টেকনিক্যাল সমস্যার কারণে প্রার্থীকে তার বিদ্যমান সাবজেক্টের সমন্বয়ের সাথে পড়াশোনা চালিয়ে যাওয়ার অনুমতি নাও দেওয়া যেতে পারে। এই ক্ষেত্রে ক্যান্ডিডেটকে সংশ্লিষ্ট বিষয়গুলির সেট থেকে অন্য বিষয়গুলি বেছে নিতে হতে পারে বা বিদ্যমান বিষয়গুলি বাদ দিতে হতে পারে। এই সমস্ত ক্ষেত্রে ক্যান্ডিডেটকে কাউন্সিলের আঞ্চলিক অফিসে গিয়ে কাগজপত্র সহ একটি অঙ্গীকারপত্র জমা দিতে হবে। তা আমি এখানে এডিট সাবজেক্টে ক্লিক করব। সিলেবাস কনভারসেশন আরেকটি পেজ ওপেন হবে, যেখানে রেজিস্ট্রেশন নাম্বার, স্টুডেন্ট নেম, সাবজেক্টগুলো এখানে শো করবে। তারপরে নিচে একটা চেক বক্স আছে, সেটা সিলেক্ট করতে হবে। বাই সাবমিটিং দিস ফর্ম I am opting to migrate from the old annual system to the new semester system. I understand that I will not be allowed to return to the old system under any circumstances. এটা যারা সেমিস্টার পরীক্ষা দেবে চিন্তাভাবনা করেছেন সেই সমস্ত শিক্ষার্থীরা অবশ্যই অ্যানুয়াল সিস্টেম থেকে নিউ সিস্টেমে
কনভার্ট হয়ে যাবে, কিন্তু পুনরায় আবার ওল্ডে ফেরা যাবে না। এইটা আমাদের মনে রাখতে হবে। তা এই অপশন ফর্মটি যদি কেউ ফিল আপ করতে চায়, তাহলে এখানে এই চেক বক্সটি সিলেক্ট করতে হবে, দিয়ে তারপর সেভ অপশন আসবে। সেভ করলেই কিন্তু তারপর বিভিন্ন পার্ট বা বিভিন্ন ধাপে ধাপে আবার এগোতে হবে। তো জাস্ট এটা আপনাদের জানানো, পরবর্তী ধাপগুলো আমি আবার অন্য ভিডিও দেখাবো। তো এই ক্ষেত্রে যে সমস্ত শিক্ষার্থীরা ওল্ড সিস্টেমে বার্ষিক পরীক্ষা চালিয়ে যেতে চান, তাদের অপশন ফর্ম পূরণ করার দরকার নেই। যারা সেমিস্টারে পরীক্ষা দেবেন তাদের ক্ষেত্রে এই অপশন ফর্মটা ফিল আপ করবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।